দরুদ পড়লে কি লস আছে? লস নাই, শুধু লাভ আর লাভ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমার প্রতি একবার দরুদ পাঠ করে, আল্লাহ পাক ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। এই যে সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহর ফজিলত আছে না নাই? অনেক লাভ আছে। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি খুশি হয়ে আল্লাহ পাককে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, আল্লাহ পাককে রাজি করার উদ্দেশ্যে একবার যদি সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির নামে জান্নাতের মধ্যে একটা ফলের গাছ লাগিয়ে দেন। এই যে সুবহানাল্লাহ বললেন, একটা ফলের গাছ লাগানো হয়ে গেছে। এই ফলের গাছটা কত বড় হবে? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা শক্তিশালী ঘোড়া, একটা তাজা দুগ্ধ ঘোড়া, দ্রুতগামী ঘোড়া, এখান থেকে শুরু করে এই অম্রবাড়ি থেকে শুরু করে যদি 500 বছর ধরে দৌড়ায় আর দৌড়ায়, দৌড়ায় আর দৌড়ায়, দৌড়ায় আর দৌড়ায়, একটা দ্রুতগামী ঘোড়া, শক্তিশালী ঘোড়া অম্রবাড়ি থেকে যদি 500 বছরের রাস্তা শুধু দৌড়ায় আর দৌড়ায়, দৌড়ায় আর দৌড়ায়, দৌড়ায় আর দৌড়ায়, কত দূর যাবে? কথা বলেন, অনেক দূর যাবে। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা একবার সুবহানাল্লাহ বলল, তাদের জন্য আরশের মালিক আল্লাহ জান্নাতের মধ্যে একটা ফলের গাছ লাগায় দেন। আর এই দ্রুতগামী ঘোড়া 500 বছর ধরে দৌড়েও এই ফলের গাছের ছায়াটা শেষ করতে পারে না। তাহলে কত বড় ফলের গাছ আপনার জন্য, আমার জন্য আল্লাহ পাক লাগিয়ে দিয়েছে।